মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। ইসরায়েলি গণমাধ্যমগুলোতে এমন বার্তা ছড়িয়ে পড়তেই এবার সামনে এলো মুস্তফার ভিডিও। সর্বোচ্চ নেতা হওয়ার পর এবারই প্রথম তার ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। তবে ভিডিওটি সাম্প্রতিক নাকি পুরনো এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মুস্তফা খামেনি। ইসরায়েলি গণমাধ্যমের এমন গুঞ্জনের মাঝেই প্রকাশ করা হলো আয়াতুল্লাহ খামেনি পুত্রের একটি ভিডিও। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের ওয়েবসাইটে ভিডিওটি প্রকাশ করা হয়েছে, যাতে লিখেছে প্রথমবারের মতো প্রকাশ করা হলো বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুস্তফা খামেনির ভিডিও। 12 সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় সুস্থ আছেন 56 বছর বয়সী মোস্তফা, আশপাশের মানুষের সঙ্গে কথাও বলছেন তিনি। তবে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দিনক্ষণ উল্লেখ না থাকায় উঠেছে নতুন প্রশ্ন। শত্রুপক্ষের ছড়ানো গুঞ্জন উড়িয়ে দিতেই কি এই ভিডিও? তেহরান বলছে সব প্রশ্নের জবাব মিলেছে মেহের নিউজে প্রকাশিত ভিডিওতে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে নিয়ে রহস্য অবশ্য নতুন নয়। বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন তিনি। এরপর একবারও প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এমনকি বাবার শেষ বিদায়ে তার অন্য ভাইরা থাকলেও দেখা মেলেনি মোস্তফার। আর এই দীর্ঘ অনুপস্থিতি জন্ম দেয় নানা প্রশ্নের। ইরানের অভ্যন্তরীণ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14 দাবি করে মোস্তফার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তার স্বাস্থ্য নিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যেও উদ্বেগের খবর দেয় জেরুজালেম পোস্ট। গত 28 ফেব্রুয়ারির হামলায় মুখ ও পায়ে মারাত্মক আঘাত পাওয়ার পর থেকেই চাওর হয় মোস্তফা খামেনির গুরুতর অসুস্থতার খবর। রাখি জেসমিন, চ্যানেল 24।